প্রত্যেক জাতির মধ্যেই, এই পৃথিবীতে প্রত্যেক জাতির মধ্যে বেশ কিছু জানলেওয়ালা থাকে। জানলেওয়ালা বেশিরভাগ আমরা আলেম বুঝি। তো এই জনসংখ্যার মধ্যে আপনার বেশিরভাগ মূর্খ মানুষ থাকে বা অজ্ঞ মানুষ থাকে। তো এই অজ্ঞ মানুষগুলোর মধ্য থেকে যারা জানলেওয়ালা হয়, আলেম হয়, তো আলহামদুলিল্লাহ কেউ জ্ঞানী হয়, কেউ অজ্ঞানী হয়, অল্প জ্ঞানী হয়। বিশেষ করে যারা বাণিজ্যিক বক্তা হয়, আমি এটা দিন ইসলাম বলেন বা ধর্ম বলেন, প্রত্যেক অবস্থান জাতিগতভাবে একই অবস্থা। যারা বাণিজ্যিক বক্তা হয় এরা সুদূর প্রসারী জ্ঞানের দিক থেকে অজ্ঞ থাকে। এই কথাটা বলছে কেন জানেন? এক শ্রেণীর অজ্ঞ বক্তা, বাণিজ্যিক বক্তা আমাদের মতো সাধারণ মানুষকে একটা পেচের মধ্যে রেখেছে। এটা বুঝার পেচ, অনুধাবনের পেচের মধ্যে রেখেছে। এই কথাটা বলছি কেন জানেন? আপনি একটু অনুধাবন করলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে, এক শ্রেণীর বক্তা আছে। আপনি যদি এটা ইসলামী বক্তা ধরেন, দিন ইসলামের বক্তা ধরেন, আর দিন ইসলামের শ্রোতা ধরেন, তারপরে বিষয়টি এরকম উপস্থাপন করে আমাদের সামনে যে পৃথিবীর মধ্যে শুধু একমাত্র ইসলাম সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, বেহেশত বিশ্বাস করে, দুজক বিশ্বাস করে, আর কোনো জাতি বিশ্বাস করে না। আপনি জোর দিয়ে কথাটা দেখুন, বিশ্বাস করে দেখবেন একটু। এই এক শ্রেণীর বক্তা, অজ্ঞ বক্তাদের মারপেচটা এরকম। সাধারণ মানুষের সামনে তারা বিশেষভাবে জ্ঞানী এবং জনপ্রিয় হওয়ার জন্য একটা কথা পরিষ্কারভাবে তুলে ধরে যে পৃথিবীর মধ্যে একমাত্র মুসলিম জাত যারা বা ইসলামের মধ্যে যারা অন্তর্ভুক্ত, তারাই শুধু স্রষ্টা, বিভিন্ন নবী রাসূল বা প্রেরিত পুরুষ, নাজিলকৃত কিতাব, কি বলি ওই বেহেশত দুজক পরকাল, এইগুলো বিশ্বাস করে, আর কেউ বিশ্বাস করে না। হিসাব নিকাশ, যে পরকালের হিসাব নিকাশ, এটা আর কেউ বিশ্বাস করে না। এই একটা ধারণা আমাদের মধ্যে বর্তমান করছে। আসলে কথাটা সঠিক নয়। পৃথিবীর মধ্যে যারা ধার্মিক, অসংখ্য ধর্ম আছে, হাজার হাজার ধর্ম আছে, ভূখণ্ডগত বা জাতিগত, এই অবস্থানের মাধ্যমে প্রত্যেকটা ধর্মের লোক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। তাদের বিভিন্ন দূত বা প্রেরিত ব্যক্তি, বিশেষ ব্যক্তি, নাজিলকৃত ব্যক্তি বা প্রেরিত ব্যক্তি বিশ্বাস করে, নাজিলকৃত কিতাব বিশ্বাস করে, তারা স্বর্গ নরক বা বেহেশত দুজক বিশ্বাস করে, তারা তো কপালের ভালো মন্দ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, এই দুনিয়ার পরবর্তী অবস্থান, এই যে আমরা যেটা হাসর বুঝি, কিয়ামত বুঝি, হ্যাঁ, এগুলো বিশ্বাস করে। কিন্তু এক শ্রেণীর বক্তা, অজ্ঞ বক্তা আমাদের সামনে বলতেছে না, জানলে ওরা জাহিরি করার জন্য যে না, আর কেউ বিশ্বাস করে না, সবাই একেবারে নাস্তিক, কাফের, মুশরিক, এইভাবে আমাদের সঙ্গে কথা উপস্থাপন করে। বিষয়টা আপনি দেখেন, খেয়াল করে। আসলে বিষয়টা এরকম আসলে না। সমস্ত ধর্ম, আপনি যদি হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, বা বাহাই বলেন, বা অন্যান্য যে বুদ্ধ বলেন, এক শ্রেণীর সবাই না যার পক্ষ থেকে স্রষ্টাকে বিশ্বাস করে, স্রষ্টা কর্তৃক নাজিলকৃত কিতাবাদি জ্ঞান বিশ্বাস করে, বিভিন্ন প্রেরিত পুরুষদের বিশ্বাস করে তারা স্বর্গ নরক, আমরা যেটা দুজক বা বেহেশত বুঝি, তারা স্বর্গ নরক বিশ্বাস করে, ভালো মন্দের কর্ম তারা বিশ্বাস করে। গভীর গভীর জ্ঞানী কথা তাদের মধ্যে প্রচলন আছে, সবার মধ্যে প্রচলন আছে। কিন্তু আমরা অজ্ঞ, আমরা আর বুঝি না। আমরা ওই অজ্ঞ বক্তা যারা, বাণিজ্যিক বক্তা, তাদের মুখের কামনে শুধু আমরাই ইসলামের মধ্যে আছে, আমরা এগুলো বিশ্বাস করি না, আর কেউ বিশ্বাস করে না, আর সবাই কাফের আর মুশরিক। একটা পরকালীন হিসাব আছে, এটা সবাই বিশ্বাস করে। যেহেতু কি হবে, স্বর্গবাসী হবে না নরকবাসী হবে, স্রষ্টার সন্তুষ্টি পাবে না স্রষ্টার অসন্তুষ্টির মধ্যে পড়বে, সেটা স্রষ্টা ভালো জানেন। আমরা মুখে বললেই তো হয় না। এ ব্যাপারে স্রষ্টা বলেছেন, তোমরা যা কিছুই বলো এবং যা কিছু করো না কেন, আমি স্রষ্টা সমস্তটার ভিতরে সঠিক এবং বেঠিক অবস্থান সম্পর্কে অবগত আছি। এটা সঠিক বেঠিক কি, এটা স্রষ্টা কবুল করবেন, গ্রহণ করবেন। আমরা মুখের কথাই বললে হবে? কিন্তু আমরা মুখের কথাই বলে সবাইকে ভাসিয়ে দিচ্ছি। আর জাতিগতভাবে একটা জিনিস করছি, সেটা কি? জাতিগত হিংসা, বিদ্বেষ, মানুষের প্রতি মানুষের ঘৃণা একটা ব্যবস্থাপনা করে দিচ্ছি, যাতে সকলের জাতির প্রতি জাতির ঘৃণা জন্ম নেয়, হিংসা জন্ম নেয়, বিদ্বেষ জন্ম নেয়। এটা সকল অবস্থানে ব্যক্তিগতভাবে বা সকল ধর্মের এক শ্রেণীর বক্তাদের মধ্যে এই অবস্থানটা বিরাজ করে। এ থেকে আমরা পানা চাই, সাধারণ মানুষ যারা, আমরা এ থেকে পানা চাই এবং বুঝদার একটা অবস্থান আমরা অবশ্যই বেছে নেওয়ার চেষ্টা করব।